This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণাল ঘোষ বলছেন বিজেপি তাদের বিরুদ্ধে কেন্দ্র এজেন্সিকে ব্যবহার করছে, তৃণমূল কর্মীদের ভোটের আগে তুলে নিচ্ছে, কাজ করতে দিচ্ছে না। তাহলে আরাবুল ইসলাম কি তৃণমূল ছেড়ে দিয়েছেন? তিনিও তো এরকমই কথা বলছেন। পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী খুনের মামলায় আপাতত জেল খাটছেন আরাবুল। তার আইনজীবী আজ আদালতে দাবি করেছেন যে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার প্ররোচনাতেই নাকি আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে। পুলিশ অতি সক্রিয় হয়ে চার্জশিট দিয়েছে। আচ্ছা, যদি পুলিশ অতি সক্রিয় হয়েই চার্জশিট দিয়ে থাকে তাহলে আরাবুলের বিরুদ্ধে কতগুলো মামলা দায়ের হয়েছে এটা জানতে চেয়েছে হাইকোর্ট। আদালত মামলা গ্রহণ করেছে এই গোটা বিষয়টায়। আমাদের শুধু একটা বিষয় জানতে ইচ্ছে করছে, তাহলে সত্যিই কি মিথ্যে মামলায় লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হয়ে গেলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম? তাহলে সেটা কার দেওয়া মিথ্যে মামলা? মানে আরাবুলের আইনজীবীর বক্তব্য ধরলে সেটা শওকত মোল্লা, মানে সেটা তো আবার তৃণমূলেরই দেওয়া। আবার যদি আরাবুলকে আপনি তৃণমূল নেতা বলে ধরেন তাহলে তিনি আবার যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, যিনি আসল এই ব্যাপারে কোথাও গিয়ে কলকাঠি নাড়ছেন বলে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ, তিনিও তো আবার তৃণমূল নেতা। তাহলে এক্ষেত্রে কারা তৃণমূলের ভোট মেশিনারিকে কোথাও গিয়ে আটকাতে চাইছে সেটা একবার ভেবে দেখুন তো। একদম সঠিক কথা বলে, আরাবুল ধোয়া তুলসী পাতা নয়। তবে ওরা প্রয়োজন হলে যাকে খুশি, যেমন মুসলিমদেরকে তেজপাতা মনে করে, তরকারিতে লাগে কিন্তু খায় না, তাই আরাবুলকে মনে করেছে ভোটের সময় ভিতরে রাখবে, কাইজারকে তাড়া করবে, দিয়ে শওকত ভোট লুট করবে। তাকে সামনে রেখেই আমি লড়াইটা করেছিলাম। ফলে সে এই ধরনের কথা বলবে, আমার অন্তত এটা কোথাও একটা ডাউট লাগছে, সন্দেহ লাগছে। আমি এটা হাকিমুলকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের আইনজীবী এরকম শুনলাম যে আমার নাম করে হাইকোর্টে কথা বলেছে। ও আমাকে খুব পরিষ্কারভাবে বললো, কাকু আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, আমি ওখানে যারা ছিল কথা বলেছি, আমার ভগ্নিপতি ছিল ওখানে, তার সঙ্গে কথা বলেছি, আপনার নাম করে কোনো কথা আমাদের আইনজীবী বলেনি। বলেছে যে নেতাদের কথা শুনে হয়তো পুলিশ অতি সক্রিয় হচ্ছে। কথায় বলে একা রাবে রক্ষে নেই সুগ্রীব দোষর। প্রবাদটা কেন টানলাম বলুন তো? ইঙ্গিতপূর্ণ শব্দটাই প্রবাদের মধ্যেই রয়েছে। এনআইএ ভূপতিনগরে গ্রেফতারি শুরু করতেই রাজনীতির দড়ি টানাটানিটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখতেই পাচ্ছেন। কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্যে আবার এনআইএ আসার আশঙ্কা প্রকাশ করেছেন। মানে এনআইএ তো রয়েছে, কিন্তু আবার অন্য কোনো মামলায়, আবার একটা কোনো মামলায় তাদের হস্তক্ষেপ করতে পারে এরকম একটা আশঙ্কা তিনি দেখতে পাচ্ছেন। প্রথম দফা ভোটের আগেই 17ই এপ্রিল রামনবমী, আর আমাদের রাজ্যে রামনবমী মানেই তো রাজনীতি। গতবারের অভিজ্ঞতা সেটা এখনও মনে আছে আপনাদের, রাজ্যপালের সে দৌড়ে যাওয়া, এগুলো সব মনে আছে। রাজনীতির টক করে উৎসব তো ম্লান হয়ে গেছিল। এবছর আবার রাজ্য সরকার রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছে। রাজ্য, রাজনীতি এবং রাম, এই গোটা বিষয়টায় একটা অন্যরকম মাত্রা পেয়ে যাচ্ছে, জানেন তো। রাম রাজনীতির ইম্প্যাক্ট এই সরকারি ঘোষণা এইভাবেই ব্যাখ্যা করছেন বিজেপি নেতারা, কিন্তু পুরোটা কি শুধু সেই রকম? সেই রামনবমীতে তো হিংসার আশঙ্কাও করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পুরুলিয়ার থেকে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা ঝামেলা করে এনআইএকে ঢুকিয়ে দেবে। দেখুন, এই পরপর যে ব্যাখ্যাগুলো, সেগুলোর মধ্যে কিন্তু গোটা বিষয়টার রাজনৈতিকরণের একটা ইঙ্গিত রয়েছে। এবং এখান থেকেও গোটা বিষয়টা একটা আশঙ্কা আমাদেরও রয়েছে। মুখ্যমন্ত্রী যখনই কিছু ইঙ্গিত দেন তারপর কিছু না কিছু কিন্তু ঘটে। তো এখানেও তিনি একটা এরকম বক্তব্য দিয়ে রেখে দিলেন। এবার এটা কিন্তু তার মানে কোথাও গিয়ে এনআইএর রাজনীতিকরণের চেষ্টার একটা সেকেন্ড ধাপ। যে ধাপটাই কাজে লাগুক, আলটিমেটলি যতগুলো জায়গায়, বা এখন পর্যন্ত ভূপতিনগরটাই যদি ধরি, সেই জায়গাতেও এনআইএর যাবতীয় যে কার্যকলাপ, সে গোটা বিষয়টাকে কিন্তু রাজনীতির বলেই ধরবেন আপনি, যদি এই বিষয়গুলো আপনাদের মাথায় গেঁথে যায়। মুখ্যমন্ত্রীর আশঙ্কা কথা মাথায় রেখে বাংলার পুলিশের কিন্তু এখন থেকেই তাহলে খুব সজাগ হওয়া উচিত, জানেন তো। মানে
কেউ ঝামেলা করলে তাকে বা তাদের আটকানোর দায়িত্বটা পুলিশের, প্রশাসনের। ঝামেলা আটকে দিতে পারলে তো এনআইএর আসার প্রশ্নই ওঠে না, তাই না? ঠিক যেরকম ওই ভূপতিনগরে যদি বিস্ফোরণটা না হতো তাহলে কি আর এনআইএ এত কিছু করার সুযোগটা পেত? তবে রামনবমী আর এনআইএ এই যোগটা কিন্তু নতুন নয়। গত বছর রামনবমীতে ওই হাওড়ার শিবপুর, হুগলির ডিশরা, উত্তর দিনাজপুরের ডালখোলায় ব্যাপক অশান্তি হয়েছিল এবং সেই মামলাগুলোর তদন্ত কিন্তু এনআইএর হাতেই গেছিল। এবছর ফেব্রুয়ারি মাসে ডালখোলার থেকে 16 জনকে গ্রেফতার করেছে এনআইএ। মার্চে হাওড়া থেকে আরও 11 জন গ্রেফতার হয়, সব মিলিয়ে 27 জন গ্রেফতার। এটা উৎসবকে কেন্দ্র করে কেনই বা ঝামেলা হবে? কেনই বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে তদন্তে আসতে হবে? এবং কেনই বা ফের তাদের আসার মতো একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি করতে হবে? বিশেষ করে এর কোনোটাই আমরা বুঝিও না, জানিও না। এর উত্তর একমাত্র রাজনীতিকরাই দিতে পারেন। তবে এটা তো ঘটনা, রাম রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা বিজেপিকে সাম্প্রতিককালে বিশেষভাবে ডিভিডেন্ড দিয়েছে, আবার আরও বেশি ডিভিডেন্ড পাওয়ার আশাও রয়েছে। লোকসভা ভোটের আগে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, রাম মন্দির উদ্বোধনের পর এটা হচ্ছে প্রথম রামনবমী। এবার এই উদ্বোধন আর রামনবমী আর সামনে ভোট, এর মাঝখানে বেশ খানিকটা গ্যাপ রয়েছে। এই রাজনৈতিক নেতারা না ভীষণ সন্দেহবাতিগ্রস্ত। তারা না সবসময় মনে করেন না ঠিক হচ্ছে কি না হচ্ছে না বোধহয়, এই যে অযোধ্যায় মন্দিরের উদ্বোধনটা হলো, এর এফেক্টটা কি এই ভোট পর্যন্ত থাকবে? থাকতে পারে না, যদি না থাকে এই যে দ্বিধা, দুরকম মত মনের মধ্যে, এর থেকেই কিন্তু যাবতীয় সংশয়, আর সংশয় হলেই পরবর্তী প্ল্যান বিটা চালু করে দেওয়া, এটাই কিন্তু রাজনীতিকদের কাজ। তারা তাই করেছেন। অযোধ্যায় আবার সাজ রব, লক্ষাধিক পুণ্যার্থী এই অযোধ্যায় যাতে পৌঁছে যেতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এবং একই সঙ্গে বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও কিন্তু এই রামনবমীর কথাটা এসে গেছে। ওই রাম মন্দিরের পর আবার রাম নাম রাজনীতির মুখে। সব মিলিয়ে রাজনীতি রাম মিলেমিশে জমজমাট। দেখুন, উৎসব হোক, কিন্তু উৎসব তো সবার, সেখানটায় না হয় অন্য রকম আশঙ্কা, সেটা না হয় ঢুকতে নাই পারলো, তাই না? এটাই তো আমি আপনি চাইতে পারি। ইতিমধ্যেই অবশ্য প্রশাসনের তরফ থেকে রামনবমীর মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটা সংগঠন। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন শান্তিপূর্ণ মিছিল করবে সবাই, কিন্তু দরকারে তীর ধনুক হাতে নেবে। এই দরকারটাই বা পড়বে কেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের খোঁজা দরকার, কারণ শান্তিপূর্ণ উৎসব হওয়াটাই বাঞ্ছনীয়, এটাই কাম্য। এবং উৎসব থাক, আশঙ্কা না হোক, এটা আমাদের ইস্যু, আমাদের দাবি। जरा रामनवमी आ रही है, ये पाप करने वालों को भूलना मत भाइयों बहनों, भूलना मत। और इसलिए ये भी जानते हैं कि अगर मोदी की गारंटी ऐसे ही चलती रही तो इनकी वोट बैंक की दुकान ही बंद हो जाएगी। মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এরাই একে ঢুকিয়ে দেবে। অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে, 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন কিছু সাম্প্রদায়িক লোককে যে রামনবমীর মিছিলে যেন হামলা করা হয়, এটা মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছে। প্রশাসনকে বলে দেওয়া উচিত, নিজের পক্ষ থেকে বলে দেওয়া উচিত, দাঙ্গাকারীর কোনো জাত ধর্ম দেখার দরকার নাই। দাঙ্গাকারীকে যেখানে দাঙ্গা করার প্রচেষ্টা করবে সেখানে সব কিছুকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রশাসন সক্রিয় থাকবে, এটা বললেই হয়।